ক্লিক করে দেখেন এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এখানে ফুল লিগ্যাল নেম, এটা আইডি কার্ডের নাম দিবেন। ওকে, সেই নামটা আপনি এখানে বসাবেন, আইডি কার্ডের নাম দিলে হবে না, একদম আইডি কার্ডের যে নামটা আছে ঠিক ওই নামটা এখানে বসাবেন। ওকে, বসানোর পর হচ্ছে আমি ওই নামটা বসাই, এমডি ইকবাল IKBAL। ওকে, ইকবাল হোসেন। ওকে, সো আমি নামটা দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে ইমেল দিতে হবে, একটা ভ্যালিড ইমেল দিবেন। ওকে, ভ্যালিড ইমেল মানে যে মেল সেভ করা মানে রিসিভ করা যায় ওরকম একটা মেল পাঠাবেন। মেল পাঠানোর পর কান্ট্রি সিলেক্ট করবেন, কান্ট্রিতে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর আইডিতে ক্লিক করবেন, আইডিতে ক্লিক করে পাসপোর্ট আর গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট দিয়ে দিবেন। ওকে, গভর্নমেন্ট দেওয়ার পর এখানে ছবি তুলতে বলবে, তো আমরা আইডি কার্ডের প্রথম পেজটার ছবি তুলবো ফার্স্টে। সো দেখেন আমি আইডি কার্ডের প্রথম পেজের ছবি তুলতেছি। সো আইডি কার্ডের প্রথম পেজটার ছবি আমি খুব ক্লিয়ারলি তুলতেছি, দেখেন ক্লিয়ারলি তুলবো। তোলার পর হচ্ছে আমরা আইডি কার্ডের সেকেন্ড পেজটার ছবি তুলবো। এটা হয়ে গেলে দেখেন আইডি কার্ডের সেকেন্ড পেজটার ছবি তুলবো, আবারও ছবি তুলতে বলবে। দেখেন এখানে লেখা আছে টেক এ ফটো দ্য ব্যাক সাইড অফ ইউর আইডি, তো আমরা ব্যাক সাইডের ছবিটা তুলবো। ওকে, তো ব্যাক সাইডের ছবিটা তোলা হয়ে গেলে আমরা এবার কি করবো, একটা সেলফি তুলবো এই আইডি কার্ডকে সাথে নিয়ে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, একদম দেখেন যে একটা সেলফি তুলতে হবে আইডি কার্ডটা সাথে নিয়ে, একদম সিম্পল। এখানে হাতে কোনো কিছু লিখতে হবে না, জাস্ট আইডি কার্ডটা হাতে নেবেন আর একটা সেলফি তুলবেন এই ক্যামেরা দিয়েই। স্টার্টে ক্লিক করবো, স্টার্টে ক্লিক করলে দেখবেন আমাকে একটা ছবি তুলতে বলবে। দেখেন এই যে আমি একটা উনি ছবিটা তুলতেছে খুব সুন্দর করে, দেখেন যেভাবে ধরে জাস্ট একটা সেলফি তুলবে। ওকে, আইডি কার্ডটা হাতে নিয়ে জাস্ট একটা সেলফি তুলবে। সো দেখেন একটা সেলফি তোলার পর জাস্ট এটা আমরা এখানে ক্লিক করে দিব, টিক দিয়ে দিব। টিক দিয়ে দিলেই আমাদের কিন্তু এটা হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। এখন হচ্ছে নিচে দেখেন আইডি নাম্বার, ন্যাশনাল আইডি কার্ডের আইডি নাম্বারটা কিন্তু দিতে হবে। ওকে, আইডি নাম্বারটা আপনি ভুল দেবেন না, এটা রাইট দিবেন। তো এখানে আইডি নাম্বারটা আমি দিচ্ছি, ন্যাশনাল আইডি কার্ডে আইডি নাম্বারটা দিবেন। আইডি নাম্বার দেওয়ার পর সাবমিটে প্রেস করবেন। সাবমিটে প্রেস করলেই কিন্তু আমার সাবমিটটা হয়ে যাবে। দেন হচ্ছে কিছুক্ষণ সময় নেবে, 72 ঘন্টা সময় নেবে সর্বোচ্চ এটা সাবমিট, এটা ভেরিফাই হওয়ার জন্য। সো এটা ভেরিফাই হলেই কিন্তু আপনি 1000 টোকেন পেয়ে যাবেন এবং সেই টোকেনটা আমার কাছে সেল করে দিয়ে টাকাটা বিকাশে নিতে পারবেন। ওকে, সো আমরা এখানে ক্লিক করলাম সাবমিটে, একটু নেট স্পিড ছিল। সো দেখেন এখানে ডান হয়ে গেছে, ডানে ক্লিক করবো, সাবমিশন সাকসেসফুলি হয়ে গেছে। ডানে ক্লিক করব, ক্লিক করলেই কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ। ওকে, মোটামুটি কি একদম শেষ। এখন জাস্ট ভেরিফাই হয়ে গেলেই আমরা